নমস্কার শ্রোতৃবৃন্দ এবং ভক্তবৃন্দকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং নমস্কার প্রণাম জানাই। সাধন পথের সাধকরা তিনটি পথের পথিক। এই তিনটি পথ হলো অদ্বৈত, দ্বৈত এবং বিশিষ্টাদ্বৈত। এগুলো আপনারা শুনে থাকবেন আমার আগের ভিডিওতে, এগুলো নিয়ে পরপর আলোচনা হচ্ছে। সাধক তার গুরুর প্রদর্শিত পথেই চলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার অপূর্ব কথা মাধুরী মিশিয়ে এবং দেবোপম ভঙ্গিতে দক্ষিণেশ্বরে বসে কত পণ্ডিত, বৈষ্ণব, তান্ত্রিক গুরুদের সঙ্গে শাস্ত্রের বিষয়গুলি অতি সরলীকরণ করে বুঝিয়ে বলতেন। তাই তার এই বাক্যগুলিকে কথামৃত বলা হয়। শ্রীম অর্থাৎ মাস্টারমশাই সেগুলি যত্ন সহকারে পুস্তক আকারে আমাদের উপহার দিয়ে গেছেন। রামকৃষ্ণ ভক্তদের কাছে এগুলি গীতা স্বরূপ। তো যাই হোক বন্ধুরা, আজকের আলোচনা বা যেটা আমি আজকে পাঠ করে শোনাব, স্বামী ভূতেশানন্দজি রচিত শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গ থেকে। এই যে অদ্বৈতবাদীদের অহং ব্রহ্ম, এই কথাটির সূত্র ধরেই আমরা আজকে আলোচনায় যাব। ভূতেশানন্দজি এমন সুন্দরভাবে এর নিরপেক্ষ আলোচনা করেছেন যা তুলনাহীন। আপনারা সকলেই জানেন যে ভূতেশানন্দজি শাস্ত্র আলোচনায় অসাধারণ তার নৈপুণ্য ছিল। যদি মনোযোগ সহকারে এটি শ্রবণ করেন ভক্তরা, তাহলে আমরা যারা ভক্ত পরমার্থ সম্পর্কে একটা চিত্র পাব। যদিও সবই কল্পনায় দেখতে হবে, কারণ সাধন পথে অগ্রসর হওয়ার জন্যেই এগুলির প্রয়োজন। শাস্ত্রজ্ঞান যতটুকুই প্রয়োজন শুধু খবর সংগ্রহ করার মতো, মানে বেশি আমাদের যে পণ্ডিত হয়ে উঠতে হবে তা নয়, কিন্তু কিছু শাস্ত্রীয় জ্ঞান আমাদের দরকার হয় জিনিসটাকে বুঝে নেওয়ার জন্য। একটা চিত্রকল্প তৈরি করতে হয় মনের মধ্যে। ঠাকুরের কথায় পাঁজিতে কতটা বৃষ্টি হবে লেখা থাকে, কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটা জলও বেরোবে না। সকলের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি শুনবেন, তাহলে কঠিন শাস্ত্রের রস খানিকটা পাওয়া যেতে পারে। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন, এই আশা করতে পারি তো। যাই হোক, আমি শুরু করছি আজকের যে প্রসঙ্গ, সাধন পথে যে আমাদের অগ্রসর হব। সে অগ্রসর হয়ে গেলে মোটামুটি আমাদের একটা গাইডলাইন থাকতে হবে, আউটলাইন থাকতে হবে, যেটার মাধ্যম দিয়ে আমরা আমাদের এগোনো পিছনো এটা নির্ভর করে কিন্তু এইটাকে যে কোন পথ আমরা অবলম্বন করব। তা ভূতেশানন্দজি এখানে অহং ব্রহ্ম বা আমি ব্রহ্ম কথা নিয়ে বলছেন যে কথা আমি ব্রহ্ম কথা বলা চলে না। আমি ব্রহ্ম কথাটি হচ্ছে পার্থক্যকে স্বীকার করে নিয়ে আমি একটি আর ব্রহ্ম একটি। মানে আমি ব্রহ্ম যখন কথাটা বলছি, তার মানে ব্রহ্ম বলে একটা অস্তিত্বকে আমরা স্বীকার করে তবে আমি ব্রহ্ম বলছি, মানে আমি সেই এটা বলতে গিয়ে কিন্তু এটা আসছে। তার মানে এখানে কিন্তু দুটো সত্তা চলে আসছে। তাই বলছে আমি একটি এবং ব্রহ্ম একটি। মনের ভিতরে ভেদ রয়েছে। এই যে বলছি আমরা, এই দুটি কথার মধ্যে তাৎপর্য কোথায় রয়েছে? আমরা যেরকম নিজেকে বলতে গেলে আমি বলি, কিন্তু যখন 2-4জনকে নিয়ে যখন বলি তখন আমরা বলি। তার মানে এটা একদম জলজান্ত সত্য যে এই বিভেদটা আমাদের এতে রয়েছে। তা সেই প্রসঙ্গেই ইনি এটা বললেন যে এই ভেদের প্রতীতি যেটি মিথ্যা সেটা সত্য নয়, অর্থাৎ সত্য নয়। ভেদের প্রতীতি হওয়াটা কিছু সাধনার সিদ্ধির কথা নয়। মানে আমি যদি আমার বন্ধুবান্ধব, আমার নিজের নিকট আত্মীয়কে যদি তাদেরও যদি আমার মানে আমি তাদের নিয়ে যদি আমি হয় সেটা সঠিক, কিন্তু আমি এবং আমার আত্মীয় স্বজন, আমার স্ত্রী, পুত্র, পরিবার এগুলো কিন্তু একটা ভেদ সৃষ্টি করছে। মানে তার সঙ্গে আমার ফারাক আছে, মানে আমি কর্তা এবং তার আর সকলে আমার আশ্রিত, এরকম একটা মনোভাব চলে আসে। সুতরাং যদি তার কাছে গিয়ে বিচার করা যায় তো দেখতে পাবো তার থেকেও বড় ভাব আছে। যেভাবে প্রতিষ্ঠিত থেকে অদ্বৈতবাদী বলেন, ন নিরোধা ন চোৎপত্রিন্ন বন্ধ ন চ সাধক ন মুমূর্ক্ষুণ্ণ
বই মুক্ত ইতোষা পরমার্থ থা। পরমার্থ সত্য হলো এই যে ধ্বংস বা নিরোধ বলে কিছু নেই, সৃষ্টি বা উৎপত্তি বলে কোনো কথা নেই, বন্ধন বলে কিছু নেই, সাধক বলেও কিছু নেই। আমরা যে শব্দগুলোকে অদ্বৈত সাধনে ব্যবহার করছি এসবই তো কল্পিত বস্তুকে স্বীকার করে নিয়ে বলা। তাহলে কল্পনাকে বাস্তব বলে ভাবা, ধরে নিয়ে আমরা যে বিচার করছি, আমি যে অদ্বৈতের সাধনা করছি, কে আমি, তার স্থিতি কোথায়, তার স্বরূপ কী? হ্যাঁ, তাহলে এই আমি কে যদি আমরা প্রশ্ন করি, তাহলে আমি কি ব্রহ্ম? তারপরে সেখানেও কিন্তু একটা ভেদের কথাই আসছে। যদি তার ব্রহ্মের থেকে ভিন্ন হয় তাহলে তো আমি ব্রহ্ম হতেই পারি না। আর অহং যদি ব্রহ্মের থেকে অভিন্ন হয় তো আমি ব্রহ্ম, এই কথার কোনো তাৎপর্যই থাকে না। পার্থক্য থাকলে তবেই তো দুটি বস্তুর সম্বন্ধ হয়। যেরকম আমি আমার পিতা, আমি আমার সংসারের কর্তা, এই যে ফারাকগুলো, এই ফারাকগুলো যদি থাকে তাহলে আমি ব্রহ্ম কথাটা তো কোনো গুরুত্বহীন হয়ে পড়বে, সম্বন্ধ না থাকারই কথা। সুতরাং আমি ব্রহ্ম যখন সাধনার সময় বলা হয় তখন ওই কল্পিত ভেদকে স্বীকার করে নিয়েই বলা হয়। তাহলে কল্পিত যে একটা ভেদ আছে প্রচ্ছন্নভাবে, যেটা গভীর চিন্তা করলেই বোঝা যায় যে আমি ব্রহ্ম যখন বলছি তাহলে ব্রহ্মের একটি সত্তাকে আমি আলাদাভাবে স্বীকার করছি। তাহলে অদ্বৈত কী করে হলো? দ্বৈতভাবই তো এসে গেল। কাজেই যখন সেই পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে আমরা দেখতে পাই তখন দেখি এগুলির কোনো সার্থকতা নেই। তাই মুমুক্ষ বলেও কেউ নেই, মুক্ত বলেও কেউ নেই। কত সুন্দর কথা! যদি আপনাদের এটা বোঝানো যায় বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আপনারা কমেন্টসে জানাতে পারেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এইখানেই শেষ করলাম।